salam jalai
এই আয়াতের পাকের শান নজুল যদি আমরা নজর করি তাহলে স্পষ্ট
ভবিষ্যৎবাণী করেছেন। কিছু কিছু মূর্খ মুমিনা বলতেছে যদি রাসূল জানতে কারবালায় হুসাইন শহীদ হবে, কারবালায় হুসাইন শহীদ হবে, রাসূল যদি জানতেনি তাইলে নবী ফিরাইলেন না কেন? আরে বেকুবের দলেরা, ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে, এটা আমার নবীর ঈমানের দাবি ছিল। কারণ না হলে মুমিন মুনাফিকের পার্থক্য নির্ণয় করা যায় না। হুসাইন যদি কারবালার ময়দানে শাহাদাত বরণ না করতেন, আজকে সত্য মিথ্যার পার্থক্য আমরা বুঝতে পারতাম না। কে মুনাফিক কে মুমিন আমরা এই পরিচয় পারতাম না। একমাত্র পেরেছি ইমাম হুসাইন শাহাদাতের বদৌলতে। কথা কোন ঠিক না? এখন প্রশ্ন হলো কারবালার ময়দানে হুসাইনকে কারা শহীদ করবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমানে? এই কথা আমার রাসূল 50 বছর আগে বলে দিয়েছেন যে কোন হিন্দু আমার হুসাইনের গলায় ছুরি চালাবে না, কোন খ্রিস্টান বৌদ্ধ আমার হুসাইনের গলায় ছুরি চালাবে না। আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নবী হুসাইনের গলায় ছুরি চালাইবে। তাইলে নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? সময় স্বল্পতার কারণে আমি শুরু থেকে আলোচনা করে আমি শেষ করতে পারবো না। এই কারণে আজকে আমরা 9 মুহররম থেকে আলোচনা শুরু করব। কষ্ট হবে আপনাদের। ইমাম হুসাইনের শাহাদাতের সম্মান রাসূল 50 বছর আগে দিয়া আমার দয়ার নবী ফাতেমা জান্নাতকে বললেন, ফাতেমা তোমরা কোনদিন আমার নবী হাসান হুসাইনকে কষ্ট দিও না, তোমরা কোনদিন আমার নবী হাসান হুসাইনকে কষ্ট দিও না। আমার রাসূল বলতে আমি নবী দুইটা চোখ মোবারক, আমার একটা চোখের মনি আমার হাসান, আরেকটা চোখের মনি আমার হুসাইন। এই জন্য আল্লাহ ইশকে মোহাম্মদ আমাদেরকে বকশিশের মধ্যে চমৎকার ভাষায় লিখে দিয়েছেন, এই নসলে পাক মে হ্যায় বাদশা বাদশা নূর का तेरी नस्ले पाक में भी बादशा बादशा नूर का तू ही मेरी नूर तेरा, तू ही मेरी नूर तेरा, सबका डाला नूर का जिक्र बोलना या रसूल अल्लाह। রাসূল তাদেরকে দুই চোখের মনি বলতেন। ওই হাসান হুসাইনকে যারা কষ্ট দিল এরা কি নবীর বন্ধু নাকি নবীর শত্রু? হাসান হুসাইনকে যারা কষ্ট দেয় এরা নবীর বন্ধু না নবীর শত্রু? আহলে যারা কষ্ট দেয় এরা রাসূলের বন্ধু নাকি শত্রু? এরা মুমিনদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? বাবা ছিলেন যেদিন 7 মুহররমে কারবালার ময়দান ধরে ফুরাত নদীর পারে 6 মাসের দুধের শিশু ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল, তখন ইমাম হুসাইন বুঝতে পারলেন এরা আর কিছু চায় না। এই এজিদ বাহিনীর কাছে দুধের শিশু আলী আসগর পর্যন্ত নিরাপদ নয়, এরা আর কিছু চায় না। আমি হুসাইনের রক্ত পিপাসা। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররমের রাতে ইমাম হুসাইন তার ভিতরে আহলে বায়াতের সকল সদস্যদেরকে একত্রিত করলেন। তার ভিতরে আহলে বায়াতের সমস্ত সদস্যদেরকে একত্রিত করে হুসাইন বললেন যে তোমরা আমার জন্য যথেষ্ট করেছো। দেখো আমার দুধের শিশু আলী আসগর পর্যন্ত এদের কাছে নিরাপদ নয়, এরা আর কিছু চায় না, এরা আমি হুসাইনের রক্তে রঞ্জিত হতে চায়। এবার তোমরা একটা কাজ করো, যেহেতু আমাদের কাফেলাতে আমাদের মহিলারা রয়েছে তাদেরকে তো সেফটি দিতে হবে, তোমরা তাদেরকে সেফটি দাও, আমি একা কারবালার ময়দানে এদের মোকাবেলা করব। আহলে সদস্যরা যারা ছিলেন, হুসাইনের পক্ষে যারা ছিলেন, সবাই এক ডাকে বলে দিলেন যে হুসাইন আপনি এসব কি বলছেন? এই কঠিন একটা সংকটময় অবস্থায় এই মুহূর্তে যদি আমরা আপনাকে ছেড়ে মদিনার পানে চলে যাই তাহলে আসরের ময়দানে নবীর কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার। আহলে সদস্যরা অশ্রুসিক্ত নয়নে তারা ডেকে বলতেছে, হুসাইন বাঁচতে যদি হয় আমরা কারবালার ময়দানে আপনার সঙ্গে লড়াই করে গিয়ে বাঁচব, আমরা আপনার
কারবালার ময়দানে উপস্থিত হলেন। 22,000 কেজির স্বর্ণ, 22,000 কেজির স্বর্ণ এরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে ফেলল। ইমাম হুসাইন ময়দানে কারবালার মধ্যে ওই মুহূর্তে যাইয়া তিনি হুঙ্কার করে বলতেছেন, এই যে বাহিনীরা তাকা আমি হুসাইনের দিকে, তোরা ওই হুসাইনের রক্ত নিতে এসেছিস, তোরা ওই হুসাইনের রক্তে রঞ্জিত হওয়ার জন্য এসেছিস। যে হুসাইনের গালে মুখে আমার দিকের নবী চুম্বন দিবে, তোরা ওই নবীর উম্মত দাবি না, তাকা আমি হুসাইনের দিকে। আমি সেই হুসাইন, আমার নানা রাহমাতাল লিল আলামিন যখন নামাজ মুবারকে সিজদা করতেন, আমি হুসাইন গিয়া যখন আমার নানার পিঠ মুবারকে বসতাম, নানা সিজদা মুবারক লম্বা করে ফেলতে নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া। খুশি হয়ে মায়ার নবী থাকতেন ঘুরিতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আমার বাবাকেরা যারা প্রেম করে নাতি দেখেছেন, ওই নানারা বুঝতে পারে একজন নানার কাছে নাতিরা আদরটা কতটুকু। যারা প্রেম করে নাতি দেখেছেন, আপনারা বুঝতে পারবেন নাতির আদর নানার কাছে কতটুকু। পৃথিবীর এমন কোন ব্যক্তি সাধ্য হয় না আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসা, একমাত্র সেই সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ছোটবেলায় তিনি যখন রাসূল নামাজ পড়তেন, তিনি নবীজির পিঠ মুবারকে বসে দয়াল নবীর সিজদা মুবারক লম্বা করে ফেলতেন। বন্ধুরা আমার, হুসাইন দেখে দেখে কারবালার ময়দানে বলতেছেন, আমি সেই হুসাইন, যে হুসাইনের গালে মুখে দিলেন নবী চুম্বন দিলেন। এই বলে হুসাইন যখন বীর বিক্রম আক্রমণ নিয়ে যখন তাদেরকে আহ্বান করলেন, আই তোরা আমি হুসাইনের রক্ত বিবাস হতে এসেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গিয়ে হুঙ্কার দিলেন, 22,000 কেজির স্বর্ণরা তারা একটার পর একটা তীর মারতে লাগলো। আব্বারে 22,000 তীর যদি একসঙ্গে আসে, আপনারা বলেন কয়টা আঘাত ফিরানো যায়? এরপরেও ইমাম হুসাইনের সঙ্গে অংশগ্রহণকারী 72 জন কেজির সৈন্য, 72 জন হুসাইনের সৈন্যরা 22,000 কেজির সৈন্যদের মোকাবেলা করতে যাইয়া তারা নতুন তরবারি ঘুরাইতে লাগলেন। ঘুরাইতে ঘুরাইতে দেখা যায় কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার কেজির বাহিনীকে কারবালার ময়দানে শহীদ হত্যা করে ফেলেছে, কতল করে ফেলেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অন্যদিকে ছিল রাসূলের দল, একদিকে ছিল এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই এজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের নাকি কারবালা কাল আর অতিক্রমণ করে। চিন্তা মিলে বন্ধুরা আমার, 72 জন সদস্য যখন তিন বন্ধু যখন তারা ফিরাইতে লাগলেন, ফিরাইতে ফিরাইতে দেখা যায় ডান দিকে ফিরাইলে বাম দিকে আঘাত লাগে, বাম দিকে ফিরালে ডান দিকে আঘাত লাগে, সামনে ফিরালে পিছনে আঘাত লাগে, পিছনে ফিরালে সামনে দিকে আঘাত লাগে। এক সময় দেখা গেল একাধিক তীর শহীদদের শরীর মুবারকে ঢোকার ফলে তাদের ব্লাড সার্কুলেশন একদম ড্যামেজ হয়ে গেছে। রক্ত শূন্যতা হওয়ার কারণে তারা ঘোড়ার উপর আর টিকতে পারেন নাই। যশোরে যখন ঘোড়া থেকে পড়ে গেলেন, দেখা যায় মাগরিবের পূর্বক্ষণে যুদ্ধ যখন বিরতি হইল, ওই মুহূর্তের দিনে প্রায় 52 জন হুসাইনি সদস্য কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হুসাইন আবার কাবুর মধ্যে আসলেন। সবার গায়ের মধ্যে রক্ত মুবারক লাগানো, সবার শরীর থেকে রক্ত মুবারক ঝরতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে মুবারকের মধ্যে কতগুলো তীরের আঘাত ঢুকেছে। এই আঘাত সহ্য করেও ইমাম হুসাইন কাবুর মধ্যে আসলেন। দোষী মুহররমের রাত, মহান আশুরার রাত। গভীর মনোযোগ, এই দোষী মুহররমের রাতে ইমাম হুসাইন কাবুর ভিতরে তিনি শেষ পরিকল্পনা করলেন। 20 জন পুরুষ ব্যক্তি ছিল, এর মধ্যে কিছু মুহূর্তে ছিল মহিলা। ইমাম হুসাইন তাদেরকে ডেকে বললেন, হে আমার সদস্যরা, তোমরা আমার জন্য যথেষ্ট করেছ। এমন সময় ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান, যার মাধ্যমে এখন নবীর বংশটা জারি আছে, উনি হচ্ছেন ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়িয়ে বলতেছেন, আব্বা আমাকে একটু অনুমতি দেন, আমিও কালকে আপনার সঙ্গে ময়দানে কারবালায় উপস্থিত হব। ইমাম হুসাইন শেষবারের মতো কলিজার টুকরা সন্তান ইমাম যাইনুল আবেদিনকে ধরাইয়া ধরলেন। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, যাইনুল আবেদিন, আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি। তোমার মাধ্যমে আমার নানা রাহমাতাল লিল আলামিন নবীর বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তুমি আমার সন্তান, আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি। এই বলে ইমাম যাইনুল আবেদিনের গালে মুখে চুম্বন দিয়া হুসাইন কলিজার টুকরা বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, ও বোন যায়নাব, আমার কলিজার টুকরা সন্তান ইমাম যাইনুল আবেদিন আমার কন্যা সকিনাকে তোমার কাছে আমানতে রাখলাম, তোমার কাছে আমানতে রাখলাম। এই বলে ইমাম হুসাইন দোষী মুহররমের রাতে, মহান আশুরার রাতে আহলে বায়াতের সদস্যদেরকে বুঝিয়ে বললেন, তোমরা আর যাইবা না, কারণ আমাদের মহিলাদেরকে সেফটি দিতে হবে, তাদের দেখাশোনা করার কোনো অনুমোদন নাই। কারণ নবীর বংশের আওলাদরা, আমাদের মা বোনরা এই পর্যন্ত কেউ পর্দা লঙ্ঘন করে নাই, তাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে, সেফটি দিতে হবে। এই বলিয়া ইমাম হুসাইন শেষ ভাষণটা দিলেন মহান আশুরার রাতে। দোষী মুহররমের দিনে আকাশের মধ্যে সূর্য ওঠে না, দোষী মুহররমের দিনে আকাশের মধ্যে সূর্য ওঠে না, মেঘে ঢাকা আকাশ সূর্যকে দেখতে পায় না। আপনাদের আবার পুরোটা পৃথিবী একদম স্তব্ধ হয়ে গেল। ইমাম হুসাইন এই মহান আশুরার দিনে ময়দানে কারবালায় যাবেন। দূর পুরোটা তাবুর সামনে অপেক্ষমান। ইমাম হুসাইন রাহমাতাল লিল আলামিন নবীর দেয়া পাগড়ি মুবারকটা মাথার মধ্যে দিলেন। নানাজানের পাগড়ি মুবারকটা মাথায় পরলেন। আবু বিদা শেরে খোদা মওলানা জুলফিকার পরবার হাতের মধ্যে দিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারক হাতের মধ্যে নিয়ে এক হাতে না আরেক হাতে তরবারি। ইমাম হুসাইন দুরার পাশে গেলেন। এই দৃশ্যটা দেখে ফেললেন হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি চিন্তা করলেন, আমি সব সময় লক্ষ্য করেছি ইমাম হুসাইন সকল যোদ্ধাদেরকে ঘোড়ার উপর আরোহণ করাইতে গিয়ে হাত ধরে রাখছেন। আজকে নবীজির নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে মুনাফিকদের সঙ্গে মোকাবেলা করতে যাবে। ইমাম হুসাইন বীরের বেশে যাবে, ঘোড়ার হাত ধরবে। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হঠাৎ করে তাঁবুর ভিতর থেকে বের হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যাইয়া টক টক করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়া বললেন, ভাইজান, এই প্রথম আমি আপনার অনুমতি ছাড়া তাঁবুর ভিতর থেকে বের হয়েছি। হুসাইন আমার দৃষ্টিতে তাকাইয়া বললেন, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ভাইজান, আমি ইতিপূর্বে দেখেছি যত শহীদ শাহাদাত বরণ করেছেন, যারা
ধরলেন, ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে উঠলেন। হুসাইন ময়দানে কারবালার দিকে যাচ্ছেন। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তত্র করে চোখের মাঝে কান্না করছেন। মহান আশুরার দিনে, ওই দিনটা ছিল জুমার দিন, ওই সমস্ত জালেমের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুমার নামাজটা পর্যন্ত পড়ার সুযোগ দেন নাই। ইমাম হুসাইন যখন ময়দানে কারবালার মধ্যে উপস্থিত হলেন, একটু সূর্য ওঠে না, যখন ইমাম হুসাইন ময়দানে কারবালার মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন, এমন সময় দেখা যায় পুরো আসমান লালে লাল হয়ে গেছে। গাছের পাতাগুলো যে সবুজ ছিল, ওই মহান আশুরার দিনে দেখা যায় গাছের পাতাগুলো টকটকে লাল হয়ে গেছে। রক্ত যেরকম লাল, গাছের পাতাগুলো টকটকে লাল বর্ণ ধারণ করলো। যেই ময়দানে হুসাইন গিয়ে দাঁড়াইলেন, কারবালার ময়দানটাও একদম লাল লাল হয়ে গেছে। ইমাম হুসাইন দুর্গুলার মধ্যে বসা, এই বান্দিরা চতুর্দিকে বেষ্টন করে আছে, কেউ সঙ্গে নাই। ইমাম হুসাইন একা, রাহমাতুল লিল আলামিন রহমতের নজর দিয়া তাকিয়ে দেখতেছেন কারবালার ময়দানে হুসাইন একা। বন্ধুরা, বাবাজিরা, অনেক সহিষ্ণুতার প্রমাণিত হয়েছে। হুসাইন যখন কারবালার ময়দানে একা চলে গেলেন, তখন লক্ষ্য করে হুসাইন দেখেছিলেন রাহমাতুল লিল আলামিন শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইনের শিয়রে আয়েশা হাজির। সুবহানাল্লাহ। নবী আয়েশা সান্ত্বনা দিয়েছেন, হুসাইন ধৈর্য ধারণ করো। এই বলে হুসাইনকে ধৈর্য ধারণ শিক্ষা দান করে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন মাওলা পাকের দরবারে নিবেদন করতেছেন, আল্লাহুম্মা আ'তিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আ'তিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ গো, আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে সাহায্য করবেন। রাহমাতুল লিল আলামিন রাসূল দোয়া করছেন, খাতুনে জান্নাত কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত মুবারকগুলা চিপে চিপে একটা শিশির মধ্যে ভরছিলেন। বন্ধুরা, খাতুনে জান্নাত ইমাম হুসাইনের কানে গিয়ে বলছেন, কলিজার টুকরা হুসাইন, এই রক্ত কাল কিয়ামতের ময়দানে মুমিনদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। তোমার এই রক্ত কাল হাসরের ময়দানে ইমামদারদের জন্য একটা সাক্ষী হয়ে থাকবে। আমি ফাতেমা কারবালার ময়দান থেকে হুসাইনের রক্ত স্মৃতি আমার সঙ্গে রেখে দিলাম। বন্ধুরা, আমার বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহস পাওয়ার পরে যখন এই বান্দিরা চতুর্দিকে বেষ্টন করে ফেললো, হুসাইন বললেন, আয় বাবা আয়, আমি নবীর নাম হুসাইন, একাই তোদের মোকাবেলা করবো। এই বলে যখন হুসাইন জুলফিকার তরবারি যখন ঘোরাইতে লাগলেন, বন্ধুরে, হঠাৎ করে দেখা যায় এজিদ বাহিনীরা চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর মারতে লাগছে। ডান দিকে হুসাইন ফিরাইলে বাম দিকে আঘাতগুলো তো ফিরানো যায় না, তীরের আঘাতগুলো হুসাইনের দেহ মুবারকের মধ্যে লাগে। বাম দিকে ফিরালে ডান দিকে লাগে, সামন দিকে ফিরালে পিছন দিকে লাগে। এমন একটা সংকট অবস্থা হয়ে গেল। জুমা পূর্ব মুহূর্তে, যোহরের পূর্ব মুহূর্তে, জুমার নামাজের পূর্বে ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে গেলেন। একাধিক রক্তক্ষরণ হয়েছে, ইমাম হুসাইনের শরীর মুবারক রক্ত শূন্যতা হয়ে গেছে। কিতাব প্রমাণ করেছে 121টা তীরের আঘাত, কেউ বলেছেন 120টা তীরের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ছিল। 120টা মতান্তরে 121টা তীরের আঘাত যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে লাগে, আপনারা বলুন ওই লোকটা কি বাঁচার কথা? সাধারণত আমার তার গায়ের মধ্যে একটা টেটার গায়ে লাগলে, দুইটা টেটার গায়ে লাগলে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়। অপারেশন ব্যতীত দিয়ে ওরা বের করা সম্ভব হয় না। কিন্তু ইমাম হুসাইন কারবালার ময়দানে একটা দুইটা নয়, 120 মতান্তরে
পানিগুলো তেলাল হয়ে গেছে, সবাই ধারণা করছে হয়তো ইমাম হুসাইন আজকে কারবালায় শহীদ হয়ে গেছে। বন্ধুদের রক্ত মাখা শরীর মুবারক নিয়ে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে পড়ে গেলেন, এমন সময় যোহরের আযানের ধ্বনি বাজলো। যোহরের আযানের ধ্বনি যখন হইল, ইমাম হুসাইন রক্ত মাখা শরীর মুবারক নিয়ে তিনি এজিদ বাহিনীকে বলতেছেন, আইরে পাষণ্ডের দলেরা আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন। তখন দুষ্ট শয়তান সীমার এবং ইবনে জিয়াদ, হাওয়া বিন ইয়াজিদ এই সমস্ত লোক বিশ্বাসরা বলতেছে, হুসাইন তোমাকে হত্যা করে, তোমাকে কতল করে, তোমার শির আলাদা করে আমরা কি আর জুমার নামাজ আদায় করব? নাউজুবিল্লাহ বলবেন না, চিন্তা করে এরা কেমন নামাজি। হুসাইন বলতেছে তাদের বিশ্বাসরা আমাকে একটু নামাজটা পড়ার সুযোগ দেয়, হয় না হুসাইন তোমাকে কতল করে আমরা গিয়া নামাজ পড়ব। তাহলে ওই সমস্ত ইজিদ গোষ্ঠী নামাজি এখনো আছে না নাই? আছে না নাই? কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে কখনো কারো দাগ ফেলে দেয়, ওই নামাজ দিয়া কখনো আল্লাহর সন্তুষ্টি হবে না। এই জন্য একজন কবি বলেছেন, ও নামাজ পড়ে বহিলে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মানসা যাইও রে, বহিলে ডুবিয়া নামাজ পড়ো। এই পঞ্চয়াত্মা মানে কবি পাক পাঞ্জাতনে বোঝাইছে, কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা ছাড়তে হয়ে থাকবে না। ওই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত সব কিছু বিফলে যাবে। ওই ব্যক্তির সব কিছু বিফলে যাবে যদি পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরে না থাকে, আহলে বায়াতের মহব্বত অন্তরে না থাকে। তাকে মুমিন বলা যাবে না, ইমানদার বলা যাবে না। ওই ব্যক্তিগুলো এজিদের গোষ্ঠী, এরা কিয়ামত পর্যন্ত জাহান্নামী কথা বলেন ঠিক কি না? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এজিদের দল সেই গোলাতে তলোয়ার চালায়। হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। বন্ধুরা আমার বাবাজিরা, সংকটময় অবস্থা, আশুরার দিনে যোহরের পূর্ব মুহূর্তে ইমাম হুসাইন 120 মতান্তরে 121 রাত্রির আঘাত শরীর মুবারকে নিয়া যখন তিনি কারবালার ময়দানে পড়ে গেলেন, যোহরের আযান হলো, হুসাইন নামাজ পড়ার ইচ্ছে পোষণ করলেন। এমন সময় দেখা যায় ইবনে জিয়াদ তার ইশারাতে এই ইজিদ বাহিনীরা এক কাটিয়া দিয়া, যেটাকে অনেক দেশের ভাষায় বল্লম বলে, এক কাটিয়া বলে ফিকল বলে, এক কাটিয়া দিয়া গাইতে শুরু করছে। প্রায় 34টা বল্লমের আঘাত। কিতাব প্রমাণ করেছে 34টা বল্লমের আঘাত ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে। সাধারণত একটা ফিকলের আঘাত পেয়ে আমাদের জান বের হয়ে যায়, এর মধ্যে 34টা বল্লমের আঘাত ছিল ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে। তারপরে দুষ্ট শয়তান সীমা ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে দিয়ে যখন চেপে বসলো, হুসাইন সীমানের দিকে তাকাইয়া বলতেছেন, আরে পাষণ্ড, আমার নানা জান তো 50 বছর আগেই সংবাদ দিয়েছিলেন। নানা জান বলেছিলেন কারবালার ময়দানে আমার হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে। হুসাইন বলতেছেন, তাইলে আমার নানা জানের কথা অনুবাদ হবে, এই হিংস্র জানোয়ার ওই পাষণ্ড সীমা। এটা বলার সঙ্গে সঙ্গে এই পাষণ্ড সীমা তার হাতের তরবারি দিয়া ইমাম হুসাইনের শরীর মুবারকে আঘাত করতে লাগলো। প্রায় 40টা তরবারির আঘাত। কয়টা? 40টা তরবারির আঘাত, 34টা বল্লমের আঘাত, 120
যারা মৃত্যুবরণ করছে, দেখা যায় শহীদদের লাশ তারা দাফন করে না, তাদের গোষ্ঠীর লাশ, এই গোষ্ঠীদের লাশগুলা এরা নিয়ে একটা একটা লাশ করে দাফন করছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন সহ নবী পরিবারের সদস্যদের লাশ মোবারক, দেহ মোবারক কারবালার ময়দানে পড়ে আছে। এই গোষ্ঠী মুহররমে আশুরার দিনে কারবালার ময়দানে ওই পাষণ্ড সীমা ইবনে জিয়াদ, ওই পাপিষ্ঠর দলেরা ওই দিন তারা আনন্দ উল্লাস করেছিল। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইনের কেল্লা মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া এই পবিত্র আশুরার দিনে, যেই দিন গোটা পৃথিবীর মুমিনরা কান্নায় ব্যস্ত, ওই দিন পাষণ্ড সীমা ইবনে জিয়াদ আল্লাহ বিন ইয়াজিদ ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া শহীদদের লাশ মুবারক পড়ে আছে, শহীদদের লাশ মুবারক পড়ে আছে। এরা ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া আনন্দ উল্লাস করতেছে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাইরা কান্না করে বলতেছেন, এ পাপিষ্ঠের দলেরা, রোজ কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে ওদের বিরুদ্ধে সাক্ষী দেব। কারবালার ময়দানে কোন জায়গায় কি হইছে না হইছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে দেখছেন, রাহমাতুল লিল আলামিন নবীর রহমতের নজর দিয়ে দেখেছেন। আর আমি চাই না জ্বলন্ত সাক্ষী হয়ে গেলাম। আমি কারবালার ময়দানে সব ঘটনা আমি চাই না আমার নিজ চোখে দেখেছি, হাসরের ময়দানে আমি দয়ার নবীর কাছে সাক্ষী প্রদান করব। এই বলে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ভাইয়ের পক্ষ থেকে হুঙ্কার দিলেন। আর এই দোষী মুহররমের মধ্যে দেখবেন আমাদের দেশে এখন পর্যন্ত কিছু কিছু আহলে বায়াত দাবিদার কিছু ব্যক্তি আছেন, এই দোষী মুহররমের দিনে ঢাক বাজায়া তাজিয়া মিছিল করে। আসেন তাজিয়া মিছিল কে করছিল জানেন? এই তাজিয়া মিছিল করছিল দোষী মুহররমে এই পাপিষ্ঠ ব্যক্তিদের গোষ্ঠীরা ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়া বল্লমের আগার উঠাইয়া এরা হুসাইনের কেল্লা মুবারক বর্ষার আগার উঠাইয়া ওই দিন এরা ডাক বাজায় আনন্দ করছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আর আরেক শ্রেণীর লোক দেখবেন, এরা মাহে মুহররম আসলে এরা মাথম করে, শরীরে আঘাত করে। আছে না নাই? কথা বলা আছে না নাই? ভাইরা আমার, এটা করছিল কারা জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই দিন শহীদ হয়েছেন, ওই দিন তাদের শহীদের কেল্লা মুবারক ইমাম হুসাইনের শির মুবারক এবং আহলে বায়াতের সদস্যদেরকে নজরবন্দি করে যখন দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল, দামেস্কের উদ্দেশ্যে যাওয়ার পথে কুফা নামক জায়গা দিয়ে তারা অতিক্রম করেছিলেন। কুফার উপর দিয়ে যখন যাচ্ছিলেন, ইমাম হুসাইনের শির মুবারক দেখা তখন কুফাবাসী মুসলমানরা, মুনাফিক মুসলমানরা, এরা ঘরের ছাদে উঠা, একটু তাদের ভিতরে ভয়, আরেকটু ঘরের ছাদের মধ্যে উঠা এরা যখন দেখছে হুসাইনের শির মুবারক বর্ষার আগায়, তখন এরা ইয়া হুসাইন কইরা এদের বুকের মধ্যে এরা আঘাত করতেছে, এদের শরীরের মধ্যে আঘাত করতেছে। আয় হায়, কি হইল রে, ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন। কুফার মুনাফিক মুসলমানরা যারা ইমাম হুসাইনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, এরা ওই দিন ছাদের উপর উঠা এরা যখন মাতম করতেছে, ইয়া হুসাইন বলে, তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোরা কান্দিস না, তোরা কিয়ামত পর্যন্ত কান্না করলেও তোরা আল্লাহর আদালত থেকে মুক্তি পাবে না। কারণ এখন তোমরা মায়া কান্না দেখাইতেছো, তখন তোমরা ছিল কোথায়? ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হন, লড়াই করছেন, তখন তোমরা ছিল কোথায়? এখন তোমাদের মায়া কান্না উঠে উঠছে, তোমাদের এই কান্না কিয়ামত পর্যন্ত তোমরা কান্না করলো, ওই কান্না দিয়ে তোমরা আল্লাহর আদালত থেকে মাপ পাবে না। কারণ এখন কান্না করে লাভ কি? ঠিক না? এই জন্য দেখবেন বর্তমানেও কিছু কিছু শিয়াবাদী লোক, শিয়া গোষ্ঠী লোক, এরা দেখবেন মাতম কইরা আহলে বায়াতের প্রেমিক দাবিদার হইয়া শরীরে আঘাত করে আর সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। আছে না? সিদ্দিক আকবরের মতো সাহাবীকে গালিগালাজ করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। কিন্তু এরা মওলা আলীর ভালোবাসা আমাদেরকে বুঝাতে গিয়া আমরা কি পাক পাঞ্জাতন মানি না? আমরা আহলে বায়াত মানি না? অবশ্যই আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনার না, মানার না, ঈমান। তাই বলে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা যাবে না।
রাসূল বলেছেন আসহাবি কাল নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। কথা বল ঠিক কিনা? বন্ধুরা আমার বাবাজিরা, ওই মাতম যারা করছিল এরা হচ্ছে কুফার মুনাফিক মুসলমানরা। হুসাইনের শির মুবারক যখন দামেস্কের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, তখন তারা ডাকুল পিটাইয়া এই দুষ্ট শয়তান ইয়াজিদ বলেছে, দুষ্ট শয়তান ইবনে জিয়াদ বলেছে, যেখানে লোক সমাগম বেশি দেখবা তোমরা ওই জায়গার মধ্যে গিয়ে ডাকুল বাজাইবা। মানুষ যেখানে বেশি দেখবা ওইখানে গিয়ে তোমরা ডাকুল বাজাইবা, যাতে সবাই বুঝতে পারে যে হুসাইনের শির নিয়ে আমরা ইয়াজিদের মস্তবে দামেস্কে যাচ্ছি, এটা যেন সবাই বুঝতে পারে। তখন এরা ডাকুল পিটে যখন যাচ্ছে, ভাই আমার বন্ধুরা আমার, একজন খ্রিস্টান পাদ্রী হঠাৎ করে দেখতেছে তার দেয়ালের মধ্য থেকে পানি বের হচ্ছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুর্শিদ মুবারক নিয়ে 10 মুহররমে যখন এরা দামেস্কের উদ্দেশ্যে রওনা হইল, বন্ধুরা আমার বাবাজিরা, 10 মুহররমে মাগরিবের পূর্ব মুহূর্তে এরা যখন কারবালার ময়দান থেকে দামেস্কের উদ্দেশ্যে রওনা হইল, তখন খ্রিস্টান পাদ্রী তার গির্জার ভিতরে কান্না করতেছে। দেয়ালের উপর কান্নার আওয়াজ শুনি না, ওই খ্রিস্টান পাদ্রী একটা বাহিরের আওয়াজ শুনতে পাইল। তখন তার গির্জা থেকে বের হলো, গির্জা থেকে বের হয়ে দেখতেছে অনেক বড় একটা কাফেলা আসতেছে। আজ ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়া ডাকুল বাজায়া নবী পরিবারের সদস্যদেরকে নজরবন্দি কইরা এরা দামেস্কের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। অনেক বড় একটা কাফেলা। তখন খ্রিস্টান পাদ্রী যখন দেখছে মশাল উড়াইয়া এরা মশাল জ্বালাইয়া ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে দামেস্কের দিকে যাচ্ছে, ওই খ্রিস্টান পাদ্রী গিয়া, এটা 10 মুহররমের পরে ঘটনা। অনেকেই তো 10 মুহররম পর্যন্ত এসে আলোচনা স্টপ করে দেয়, হুসাইন শহীদ পর্যন্ত। শহীদের পরে কি হলো এখান থেকে শুনুন। যখন 10 মুহররম হুসাইন শহীদের পরে রাতের বেলা এরা যখন শির মুবারক নিয়ে দামেস্কের দিকে যাচ্ছে, হঠাৎ করে ওই খ্রিস্টান পাদ্রীরা রাস্তার মধ্যে তাদের রাস্তা আটকালেন যে একটু থামুন, আপনারা কে কোথায় যাচ্ছেন? তখন খ্রিস্টান পাদ্রী বলতেছে আপনারা থামুন, কোথায় যাচ্ছেন? তখন ওই এজিদ বাহিনীরা বলতেছে যে এই যে দেখেন না, এটা হুসাইনের শির, এজিদের সঙ্গে উনি মোকাবেলা কইরা উনি হার মেনেছে, এই জন্য ওনার শির দেহ থেকে আলাদা করে এদের পরিবার সহ সবাইকে নজরবন্দি করে আমরা এজিদের কাছে নিয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা পুরস্কার গ্রহণ করব। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে যে আপনারা শুনুন, আজকে আমি পৃথিবীতে আমি জন্মগ্রহণ করার পরে এই পর্যন্ত 3 বার আমার ঘরের দেয়ালের কান্না শুনেছি, আর আজকে নবীর আওলাদকে কতল করার কারণে আমার গির্জার দেয়ালটা কান্নায় আবেলাপ্লুত হয়েছে। নিশ্চয়ই তিনি নবী বংশের আওলাদ রাসূল হুসাইন, ওনাকে আমি একটা রাতের জন্য আমার গির্জার মধ্যে রাখতে চাই। আপনারা একটু মেহমানদারি করব, আমাকে একটু সুযোগ দেন, আজকের রাতটা আপনারা আমার গির্জাতে থেকে যান। তখন ইবনে জিয়াদ বলতেছে না, শিমার বলতেছে না, আমরা এই শির নিয়ে কোথাও থাকবো না, আমরা এজিদের মস্তদিকে বসতে হবে, এজিদের দরবারে বসতে হবে। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলে আপনারা প্রয়োজন হলে টাকা লাগলে আমি টাকা দেবো। তখন শিমারে বলতেছে কত টাকা দিবেন? তখন ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে আমার সারা জীবনের উপার্জিত 80,000 দিরহাম, আমার সারা জীবনের উপার্জিত 80,000 দিরহাম আমি একত্রিত করে এই 80,000 স্বর্ণ মুদ্রা আমি একত্রিত করে রেখেছি। প্রয়োজন হলে আমি আমার 80,000 দিরহাম আপনাদেরকে দিয়ে দেব, এর বিনিময়ে একটা রাতের জন্য হুসাইনের শিরটা আমার গির্জার মধ্যে রাখেন। তখন সীমারে এই কথা শুনে, এইগুলো তো রুবি কথা ঠিক আছে, সীমারে রুবি না কে ইবনে জিয়াদ, এরা তো সেটা রুবি মানুষ। তখন চিন্তা করলো 80,000 স্বর্ণ মুদ্রা, 80,000 দিনার স্বর্ণ মুদ্রা আমরা যদি পাই, এগুলো তো আমরা এক্সট্রা পাবো, আর ওইখানে হুসাইনের শির নিয়ে গেলে এই জিনিসটা আমাদেরকে আরো লক্ষ টাকা পুরস্কার দিবে, ওই ফাঁকে দেখে টাকা ডিপোজিট হয়ে যায়। তখন এরা রাজি হয়ে গেছে, কই ঠিক আছে 80,000 দিরহাম দিলে আমরা এক রাতের জন্য আপনার এখানে আমরা মেহমানদারি করতে পারি। তখন এই খ্রিস্টান পাদ্রী উনি সুন্দর করে তার উপার্জিত যে 80,000 স্বর্ণ মুদ্রা ছিল সব কিছু
সীমারের হাতে দিয়ে দিছে, তো এক রাতের জন্য আপনারা আমার গির্জায় থাকেন। আর হুসাইনের শির মুবারকটা সে ঘর থেকে একটা সুন্দর পেয়ালা নিয়ে আসছে, সুন্দর একটা এই ডিশ নিয়ে আসছে। আইনা ওই ডিশের মধ্যে ইমাম হুসাইনের শির মুবারক, এটা মাওলানা জিন্দা মাওলানা জিন্দা ওয়ালা তাকুলু ফিমা ইউতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, কুরবান হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। এর বাস্তবতা হলো ওই খ্রিস্টান পাদ্রী তার ডিশের মধ্যে যখন হুসাইনের শির মুবারক রেখে তার উপাসনা যেখানে করে সেখানে নিয়ে যখন রাখলো, আর নবী পরিবারের সদস্যদেরকে, মহিলাদেরকে একটা রুমের মধ্যে নিয়ে তাদেরকে পর্দা সহকারে একটা রুমের মধ্যে জায়গা করে দিল। তাদেরকে দেখাশোনা করার জন্য ওই খ্রিস্টান পাদ্রী আরো 8-10 জন খাদেম নিয়োজিত করেছে, যাতে তাদের পর্দার খেলাফ কোনো কাজ না হয়, তাদের আমলের কোনো ব্যাঘাত না ঘটে। সেফটি সহকারে নবী পরিবারের সদস্যদেরকে রেখে দিয়েছে। আর খ্রিস্টান পাদ্রী তার শরীরের যে জামা কাপড় ছিল এবং ঘরের মধ্যে যে জামা কাপড় ছিল, সমস্ত জামা কাপড় দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখ মুবারকে রক্ত মুবারকের যেই ফুটাগুলো ছিল এইগুলা সে মুছতে শুরু করলো। সারাটা রাত ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের শির মুবারকের তাজিম করতে করতে ফজরের আগ মুহূর্তে ওই খ্রিস্টান পাদ্রী দেখতে পায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারক থেকে, জবান মুবারক থেকে কালিমা পাকের ধ্বনি বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রী ফজরের আগ মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারকের তাজিম করতে করতে সকালবেলা দেখা যায় ইমাম হুসাইনের জবান মুবারক দিয়া কালিমা ধ্বনি বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন শহীদরা জিন্দাহ, আমি গুনাহগার দেখেছি, শহীদরা মরে না আল্লাহ কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে, ইমাম হাসান হুসাইন সেরা শহীদ কোরআন হাদিস বলে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। বন্ধুরা, আমার বাবাজিরা, ওই খ্রিস্টান পাদ্রী এই রাতের মধ্যে ৮০,০০০ স্বর্ণ মুদ্রা প্রদানের বিনিময়ে ওই খ্রিস্টান পাদ্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঈমান তাজা করে ফেলেছে। খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেল। তখন পরের দিন ওই ইজিপ্ট বাহিনীরা ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে দামেস্কের উদ্দেশ্যে রওনা হইল। ওই দিনটা ছিল 11ই মুহররম। কত মুহররম? 11ই মুহররম। 11ই মুহররমের দিনে ইজিপ্ট বাহিনীরা পাপিষ্ঠ সীমা ইবনে জিয়াদ এরা হুসাইনের শির মুবারক নিয়ে এরা দামেস্কের উদ্দেশ্যে রওনা হইয়া যখন ইজিপ্টের কাছে গিয়ে উপস্থিত হলো, ইজিপ্ট যখন দেখছে হুসাইনের দেহ মুবারক থেকে শির মুবারক আলাদা হয়ে গেছে, তখন ভাইয়া আমার ইজিপ্টে একটু দরদ দেখাইছিল। ওই যে মুনাফিকের গোষ্ঠীটা কয় যে ইজিপ্টের কোনো হাত ছিল না, ইজিপ্ট তখন একটা আলগা প্রীতি দেখাইছিল। আলগা প্রীতিটা কি জানেন? হুসাইনের শির মুবারক দেখা সেই ইবনে জিয়াদের ধমকাইতে শুরু করছে। ইবনে জিয়াদের কামটা কি করলো? আমি কি বলছিলাম যে হুসাইনের দেহ থেকে শির আলাদা করতে? আউযুবিল্লাহ কর। যে আমি কি বলছিলাম হুসাইনের দেহ থেকে শির আলাদা করতে? এটা ইবনে জিয়াদ এই কাজটা ঠিক করে নাই, তার বিচার হওয়া দরকার। এই কেজিতে এই আলগা প্রীতি দেখানো শুরু করছে। তখন ভাই আমার, বন্ধুরা আমার, হুর বিন ইয়াজিদ রিবাহি যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে রিসিভ করার জন্য ইজিদের পক্ষ থেকে গেছিলেন, অ্যাকচুয়ালি হুর বিন ইয়াজিদ রিবাহি উনি ইমাম হুসাইনের পক্ষে ছিলেন, আহলে বাইতের দরদি ছিলেন। যখন শেষ পর্যন্ত দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দেহ মুবারকের মধ্যে শির মুবারক নাই, তখন হুর বিন ইয়াজিদ রিবাহি তিনি ইজিদকে ডাক দিয়ে বললেন যে খবরদার বলে দিলাম, তুমি বহুত চালাকি করেছো, তোমার ষড়যন্ত্রের কারণে আজকে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, এখন তুমি আলগা প্রীতি দেখাতে আসছো। হুর বিন ইয়াজিদ রিবাহি যখন
এজিদের সামনে যখন গলা বড় করে ডাক মারছেন, এমন সময় দেখা যায় মুখতার সাকুফি উনিও কুফার মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যান নাই। ওই মুখতার সাকুফিও সঙ্গে সঙ্গে একটা হুঙ্কার মারলেন। আর ওই খ্রিস্টান পাদ্রী যিনি ইতিপূর্বে কালেমা পড়ে মুসলমান হইলেন, উনিও গিয়ে যখন ডাক দিলেন যে ইজিদ, তুমি যেই কাজ করেছো এটা ইসলামের মধ্যে সবচাইতে ঘৃণিত কাজ, এইরকম জঘন্য কাজ আর হইতে পারে না। এটা বলার সঙ্গে সঙ্গে এখন দেখা যায় আস্তে আস্তে সবাই ইমাম হুসাইনের পক্ষে, নবীর আদর্শের পক্ষে যখন আয়েশা হুঙ্কার দিল, এজিদ তখন ঘাবড়ে গেছে। তখন ইবনে জিয়াদ, শিমাল এবং হাওলা বিন ইয়াজিদ এদের চেলাপেলাদেরকে বলল, এদেরকে নজরবন্দি করো। এটা বলার সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদ দিবাহি মুখতার সাকুফি এই পাপিষ্ঠ শিমালের পিছনে রাখলেন। লাইকা দৌড়াইতে পাপিষ্ঠ শিমালকে তরবারি দিয়ে আঘাত করলেন। মুখতার সাকুফির তরবারির আঘাতে শিমালের দেহ থেকে প্রাণটা চলে গেছে। তার দেহ এক জায়গায়, কেল্লাকার এক জায়গায়, দেহটাকে কুকুর বিড়ালকে খাবারের জন্য দেওয়া হয়েছে। শিমালের লাশ কিন্তু দাফন হয় নাই, শিমালের লাশ দাফন হয় নাই। শিমালের লাশকে কুকুর বিড়ালকে খাবারের জন্য দেওয়া হয়েছিল। কারণ এই পাপিষ্ঠ শিমাল ইমাম হুসাইনের দেহ পলকের মধ্যে বসছিল। এই জন্য মুখতার সাকুফি তার কেল্লা আলাদা করে কেল্লা ছুঁড়ে মেরে দিলেন আর দেহটাকে টুকরা টুকরা করে কুকুর বিড়ালকে খাওয়াইতে দিলেন। এই দৃশ্য দেখে ইবনে জিয়াদ ঘাবড়ে গেছে, সে ভয় পেয়ে গেছে যে এখন তো আমার পালা। শেষ পর্যন্ত মুখতার সাকুফি ইবনে জিয়াদকে ঘোষণা দিলেন যে তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন, তুমি লুকাইয়া তোমার জীবন বাঁচবে না। তুমি নবীর আওলাদের সঙ্গে বিয়াদবি করেছো। ভাইয়ের আমার, যখন একটার পর একটা যখন কতল করা হলো, তখন ইয়াসির স্ট্রোক করে হার্ট অ্যাটাক যেটাকে বলে, ইয়াজিদের এই দৃশ্য দেখে সে যখন দেখছে আর বাঁচার কোনো কায়দা নাই, তখন এই দুষ্ট শয়তান ইয়াজিদ হার্ট অ্যাটাক করে সে এমনিতেই মরে গেছে। এরপরে ভাইয়ের আমার, ইয়াজিদের দেহটাকে টুকরা টুকরা করা হয়েছে। ইয়াজিদের দাফন কোন জায়গায় হয়েছে আজ পর্যন্ত কেউ এটা সহি সনদে প্রকাশ করে নাই যে ইয়াজিদের কবর এটা, কারণ এদের কবরের কোনো অস্তিত্ব নাই। কিন্তু এই দৃশ্য দেখার পরে শহীদ পরিবারকে যখন আবার মদিনা শরীফের দিকে পাঠানো হলো, এই ইয়াজিদের গোষ্ঠী নির্মূল হয়ে যাওয়ার পরে তাদেরকে যখন আবার মদিনা শরীফের দিকে পাঠানো হলো, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার প্রান্তরে আয়েশা বললেন, এখানে আলী আসগরের দেহ ছিল, এখানে ইবনে আব্বাসের দেহ ছিল, এখানে একজন একজন করে তিনি চিহ্নিত করে বলতেছেন। তখন তিনি ভাবতেছেন যে এই লাশগুলো দাফন করলো কে? তখন ভাইয়ের আমার, কারবালার অনতি দূরে আমরিয়া নামক একটা স্থান আছে। আমরিয়া গোত্রের সেই নবী প্রেমিকরা শহীদদের লাশগুলো দাফন করেছিল। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আমরিয়া গোত্রের জন্য তিনি দোয়া করে গেলেন যে আমি হাসরের ময়দানে দয়াল নবীর সামনে আমি সাক্ষী দেব যে আমরিয়া গোত্রের লোকেরা আহলে বায়াতের দরদি ছিল, এরা শহীদদের লাশ দাফন করেছে এবং আমরিয়া গোত্রের লোকেরা কাকে কোন জায়গায় দাফন করেছে এই চিহ্ন তারা বলে দিয়েছে। যেই কারণে শহীদদের লাশ মুবারক কোন জায়গায় দাফন হয়েছে, তাদের মাজার শরীফ কোন জায়গায় হয়েছে, এইগুলো আমরা শনাক্ত করতে পেরেছি। কিন্তু ইয়াজিদের গোষ্ঠীর কোন মাজার, কোন কবর কোথাও হয়েছে বিদায় কেউ এই পর্যন্ত সহি সনদে দেখতে পারে নাই। কিন্তু আজকে দেখবেন যারা মাজারের বিরুদ্ধে, যারা ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে কথা বলে, এরাই ইয়াজিদের গোষ্ঠী মনে করবেন, কারণ এদের তো মাজারের কোনো চিহ্ন নাই। এই জন্য মাজারের প্রতি তাদের কোনো দরদ নাই। ওলি আল্লাহ মাজারের প্রতি, মুমিনদের মাজারের প্রতি তাদের কোনো দরদ নাই। কারণ মুনাফিক বেঈমানরা মারা যাওয়ার পরে এরা সাধারণ কবরে শায়িত হয়, আর মুমিন ব্যক্তিরা যখন পর্দা করে ইন্তেকালের পরে তাদের মাজার শরীফ হয়, তাদের রওজা সুন্দর হয়, আল্লাহ বান্দারা তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, আমরা আল্লাহর ওলিদেরকে মনে প্রাণে ভালোবাসি, মুমিনদের তাজিম করি। এই কারণে, কারণ মুমিন যারা হয় এরা আল্লাহর বন্ধু হয়। কথা বল ঠিক না বেঠিক? মুমিন যারা হয়, ঈমানদার যারা হয়, এরা আল্লাহর বন্ধু হয়। আর মুনাফিক বেঈমান যারা হয়, তারা দেখবেন সব সময় মুমিনদের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। তাই বলুন, আমরা কি ইয়াজিদের পক্ষে না বিপক্ষে? আমরা ইয়াজিদের পক্ষে না বিপক্ষে? ভাইয়া আমার, বন্ধুরা আমার, আমরা কখনো ইয়াজিদের পক্ষে কথা বলি না। কিন্তু বড় বড় মুজুদা দেখবেন মাথার মধ্যে গুন্ডাগান্ডা দিয়া, এরা দেখবেন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা
নবীজিদের সম্মান এরা বর্ণনা করে, কারণ করবে না কেন? কারণ এদের অন্তরে তো আহলে বায়াতের ভালোবাসা নাই, পাক পাঞ্জাতনের ভালোবাসা নাই, নবীজির মহব্বত নাই, হুব্বে মুস্তাফা ইশকে মুস্তাফার প্রেম তাদের সিনার মধ্যে না থাকার কারণে এরা তাদের বিরোধিতা করে। আর ওই মুনাফিকের গোষ্ঠীরা তখনও বেশি ছিল, এখনো বেশি। একটা কথা মনে রাখবেন, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এজাবত পর্যন্ত যতটা যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে ইমানদারের পক্ষে লোক ছিল কম আর বেঈমানের পক্ষে লোক ছিল বেশি। বুঝতে পারছেন? ইসলাম কায়েম হওয়ার পর থেকে বদরের যুদ্ধ বলেন, হুনাইনের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, কারবালার যুদ্ধ বলেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে মুনাফিক কাফেরের সংখ্যা বেশি ছিল আর মুমিনদের সংখ্যা কম ছিল। এটাই ছিল নতুন সত্য। মুমিনদের সংখ্যা যদিও কম হয়, মুমিনদের উপর রহমত বর্ষণ করেন কে? আল্লাহ। যখন কে? আল্লাহ। মুমিনদের উপর আল্লাহ কুদরতিভাবে রহমত বর্ষণ করেন। আমার দয়াল নবীর নজর মুবারক রয়েছে। এই জন্য ইমানদারের পক্ষে লোক কম হলেও ইমানদারের শক্তি থাকে বেশি, বাতিলের পক্ষে লোক বেশি থাকলেও বাতিল এরা পরাজিত। কথা ঠিক না বেশি? আর মুমিনরা জয় হয়। এই জন্য ভাইয়েরা আমার একটা কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যদি লোক কমও দেখেন, যারা সুন্নি জামাতের লোক কম, কিন্তু মনে রাখবেন সুন্নি জামাতের লোকরা এরা হুসাইনি শৈলী, এরা ইমানদারের পক্ষে। কথা ঠিক না বেশি? আমরা যদি সংখ্যাগরিষ্ঠের কম হয়ে থাকি, আমরা হচ্ছে হুসাইনি আদর্শের শৈলী, আমরা দয়াল নবীর আদর্শের শৈলী। কথা ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহান আশুরা উপলক্ষে আমাদেরকে যেন কবুল করেন। আর বিশেষ করে যারা মুহররম মাস আসলে পরে শরীরে আঘাত করেন, রক্তাক্ত করেন, মাতম করেন, এইগুলা বাবাদের আমার ত্যাগ করে, যেমন শাহাদা মুহররমের যে জারিগুলা, কারবালার করুণ কাহিনীগুলা, এইগুলা আমরা ঐক্যবদ্ধ হয়ে বৈশা মুহররমের যে জারিগুলা আছে এইগুলা শুনেন, করুণ কাহিনীগুলা সুরের ভাষায় শুনেন, নাতে রাসূল শুনেন, মুহররমের শানে কাসিদা শুনেন, এইগুলা শোনা ভালো। কিন্তু এই যে আমাদের দেশের মধ্যে কিছু কিছু ভাইয়েরা বিভিন্ন তাজিয়া বানাইয়া এই শরীরের মধ্যে আঘাত কইরা রাস্তার মধ্যে দেখবেন বড় বাড়ি লইয়া বুড়া বেসাইয়া এরা রাস্তার মধ্যে হাঁটে, মাতম করে, মিছিল করে, এইগুলা কোন মুমিনদের কাজ নয়, এগুলা সুন্নি জামাতের সৈনিকদের কাজ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা নয়। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মহান আশুরার সম্মানে 10টি রোজা পালন করা। ওইটি হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন, এই মহান আশুরার সম্মানে যেই ব্যক্তি 10টা রোজা পালন করলো, সে যেন একটানা 10 বছর রোজা পালন করলো। সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন, মহান আশুরার সম্মানে যেই ব্যক্তি 2টা রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে 2টা আকবরী হজের সওয়াব এবং একই সঙ্গে 2টা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। এই মহান আশুরা রোজা অনেক ফজিলত, অনেক গুরুত্ব। কারণ মাহে রমজান শরীফের রোজার পরে সবচেয়ে বেশি গুরুত্ব এই মাহে মুহররমের এই আশুরা রোজা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যেন 10টি রোজা পালন করতে পারি। আর বিশেষ করে এই মাহে মুহররম আসলে পরে নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করবেন। কিভাবে? যেমন আরাম, আয়েশ, বিলাসিতা, এইগুলা থেকে, ওভার এক্সেস খরচ, এইগুলা থেকে আমরা মুক্ত থাকবো। যেমন পানিটাও যে ব্যবহার করবো একটু হিসাব করে করবেন। কারণ একটু চিন্তা করে দেখেন, এই একটা ফোঁটা পানির জন্য এই কারবালার ময়দানে নবী পরিবারের সদস্যরা হাহাকার করেছেন। একটা ফোঁটা পানির জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছেন, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, ইবনে আব্বাস সহ শহীদ পরিবারের সবাই শুধু পানির পিপাসায় কাতর হইয়া তারা শহীদ শাহাদাত বরণ করেছেন। আজকে আমরা পানির কত অপব্যবহার করি, পানির কত অপব্যবহার করি। এই জন্য আমাদের আমার এই মাহে মুহররম আসলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, শাদী, এইগুলা একটু না করার চেষ্টা করবেন। যেহেতু করলে কোনো বাধা আছে, এটা আপনার বিবেকের উপর ছাড়া হলো। কারণ আপনার বিবেক যদি দেয় যে মহান আশুরার দিনে রাসূল বলেছেন যে এই আশুরার দিনে অনেক নবী রাসূলকে পুরস্কৃত করা হয়েছে, অনেক কিছু থেকে মুক্ত করা হয়েছে, কারবালায় হুসাইন শহীদ হয়েছেন, রাসূল বলেছেন এই আশুরার দিনে পৃথিবী কিয়ামত হবে। যদি কখনো পৃথিবী ধ্বংস হয়, রাসূল বলেছেন ওই দিনটা হবে মহান আশুরার দিন। তাহলে নবীর কথা তো মিথ্যা হতে পারে না। তাহলে ওই দিনে আমরা আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো, পারিবারিক অনুষ্ঠানগুলো না করাটাই উত্তম। যদি করেন এটা আপনার খুশি, আপনারা কেউ বাধা দেওয়ার মতো শক্তি কারো নাই। কিন্তু বিবেক যদি থাকে, আকল যদি থাকে, তাহলে অন্তত এই আশুরা পর্যন্ত আমরা 10টা দিন নিজেকে সংযত রাখবো। রাইখা আমরা আমাদের নিজেকে একটু
শুদ্ধ করার চেষ্টা করব, কারণ বর্তমান সময়ে যে জাহিলি যুগে যেটা আমরা কিতাবাদি করে পাই, বর্তমান সময়ে দেখা যায় জাহিলি যুগের কিছু আলামত বর্তমানে আমাদের চোখের সামনে দৃশ্যমান। এই যে সোশ্যাল মিডিয়া বাইরেছে, এটা যেমন উপকার এমন ক্ষতি হইতেছে। কথা বলতে গেলে দেখতে পাচ্ছি একটা মানুষকে মাইরা একদম প্রাণে মেরে ফেলতেছে, জীবন ধ্বংস করে ফেলতেছে।